নমস্কার, আমি কৃষ্ণা। বং ইনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এসেছি হোম ডিপোতে টুকটাক কিছু দরকারি জিনিস নেওয়ার জন্য। অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে ব্যাকইয়ার্ডের অন্যান্য কাজ শুরু করার আগে ফেন্সটা কালার করে নেব। এখান থেকে আমরা নিয়ে নিলাম উড স্টেন। এখানে প্রথমে উড স্টেনে কোনো কালার থাকে না। এই যে উড স্টেন তো নিয়ে নিলাম, এবার আমাদের অ্যাসিস্ট্যান্সের দরকার। এখন কালার স্টেশনে এসে আমরা এখানকার এমপ্লয়িকে বলে দিয়েছি যে আমাদের কোন কালার পছন্দ। তাই এমপ্লয়ি এখানে কম্পিউটারে আমাদের পছন্দসই কালারটা ফিড করে দিয়েছে। কম্পিউটারের বাটন প্রেস করতেই আমাদের সাদা উড স্টেনে এবারে কালার মিশিয়ে দিচ্ছে। এই কালারের টিনে কালারটা ঢালা হয়ে গেছে, এবারে এটা যাবে মিক্সিং মেশিনে। রং ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর টিনগুলো বের করে আমাদেরকে এমপ্লয় দিয়ে দিয়েছে। আমাদের ব্যাকইয়ার্ড বানানোর এই ছোট ছোট বেবি স্টেপসগুলো সত্যি খুব এক্সাইটিং লাগে। রং তো নেওয়া হয়ে গেল, এবার ব্রাশটাও নিয়ে নিই। এই রোলার ব্রাশগুলো প্রথমবার নিচ্ছি তো, তাই কিটটাই নিয়ে নিই, তখন যা টুকিটাকি লাগার সব একটা প্যাকেটেই পেয়ে যাব। ব্যাকইয়ার্ড বানাতে আমরা এই তো শুরু করেছি, আরো কত কিছু নেওয়া বাকি। রং আর ব্রাশ তো নিয়ে নিয়েছি, চলুন আগে দেখি আর কি কি নেওয়া যায়। এখন আমরা কটা ব্যাগ কংক্রিট মিক্সার নিয়ে নিচ্ছি। ফেন্স কালারিং এর প্রজেক্টটা শেষ হলে তারপর আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে রেস বেড বানানো। জানেন তো, এই এক একটা বস্তা কংক্রিট মিক্সের খুব ওজন। এক একটা বস্তা 60 পাউন্ডের। খালি হাতে তো তোলাই যাবে না, তাইও এখানে গ্লাভস পরে এসেছে। একটা বস্তা আমি তোলার চেষ্টা করেছি, মনে তো হচ্ছিল যেন হাতই খুলে আসবে, প্রচন্ড ভারী। যা যা জিনিস আমাদের আজকের প্রজেক্টের জন্য দরকার সেগুলো নেওয়া হয়ে গেছে। চলুন বিল করে এবার বাড়ির দিকে যাই। প্রথমে আমরা মাত্র 2 গ্যালনই রং নিয়েছিলাম, দেখতে যে কেমন লাগছে লাগানোর পর। অ্যাকচুয়ালি এই ধরনের প্রজেক্ট তো আমরা আগে কোনোদিনই করিনি, তাই পুরো দমে শুরু করার আগে একটু সাবধান থাকা জরুরি। এনিওয়েজ, কিছু মিস্টেক হলে তো দ্যার ইজ অলওয়েজ আ চান্স টু কারেক্ট ইট, কিন্তু সেটা করতে গেলে অনেকটাই র ম্যাটেরিয়াল ওয়েস্ট হয়। বাড়িতে গিয়ে ফ্যান্সের একটা ছোট প্যাচ কালার করে দেখেছি, আমাদের বাড়ির কালারের সাথে বেশ ভালোই মানাচ্ছে। তাই এখানে হোম ডিপোতে আরেকটা ট্রিপ মেরে পুরো রংটা নিয়ে গেলাম। বাড়িতে ফেরার পর কিছুক্ষণ বাদেই প্রেসার ওয়াশার নিয়ে আমার বন্ধু হাজির। যখন ফেন্স কালার করি তখন আমাদের কাছে প্রেসার ওয়াশার ছিল না, তাই ওকে বলেছিলাম ওর প্রেসার ওয়াশারটা নিয়ে আসতে। দেখতেই তো পারছেন, আসার পরেই ও নিজেই কাজ করতে শুরু করে দিয়েছে। রং করার আগে ফেন্সগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যদি ময়লা বা ধুলবালি থাকে তখন রং ভালো করে বসবে না। ধোয়ার পর ফেন্সকে ভালো করে শুকানোরও টাইম দিতে হবে। আজকে বাইরে গরমটাও প্রচন্ড বেশি, আর বেচারা রোদে এত কাজ করছে, তাই ওর জন্য এখানে আমি ঠান্ডা ঠান্ডা কুলকুল ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে নিচ্ছি। এই গরমে মিল্কশেক বেশ ভালোই লাগবে। টাডা, আমার মিল্কশেক রেডি। চলুন এখন গিয়ে ওকে দিই, ওর সাথে সাথে আমরাও এনজয় করি। আজকে সারাদিনটা ফেন্স ধুতে ধুতেই কেটে গেল। ধোয়ার পরেই তো রং করা শুরু করা যাবে না, দুদিন ফেন্স শুকাবে তারপর রং করা শুরু করব। ব্যাকইয়ার্ডে একবার কাজ করতে শুরু করলেই কি করে দুপুর থেকে বিকেল হয়ে যায় আর বিকেল থেকে সন্ধ্যা হয়ে যায় বোঝাই যায় না। জলপাও যে আছে, তাই আমি ঝটপট চা আর অল্প ভেজ পকোড়া ভেজে নিয়েছি। ভেজ পকোড়া ওর ছেলেরও খুব ভালো লেগেছে। ফেন্স দুদিন কড়া রোদে শুকানোর পর রং করার জন্য একদম রেডি। ভেজা কাঠে তো কালার করা যাবে না, যদি কালার করা হয় কিছুদিনেই ফাঙ্গাস ধরে যাবে আর কাঠ ভিতর থেকে পচতে শুরু করবে, তাই একটু ধৈর্য ধরে ওয়েট করা। আমরা ফেন্স পেন্ট করার জন্য ইউজ করছি পেন্ট স্প্রেয়ার, তাইও এখানে পেন্ট স্প্রেয়ারের ক্যানিস্টারটা পেন্টে ভরে নিচ্ছে। ব্রাশ দিয়ে তো পেন্ট করাই যায়, কিন্তু এটা ইউজ করলে লাইফটা একটু ইজি হয়ে যাবে। সবকিছু তো রেডি, চলুন এইবার করা যাক ফেন্স পেন্ট। বাড়ির ব্যাকইয়ার্ড নিজের হাতে বানানো, এটা আমাদের জন্য একেবারে পুরো নতুন অনুভূতি। এক একটা প্রসেসে কত কিছু নতুন জিনিস শিখছি। যদি আপনাদেরও মাথায় এই ধরনের কোনো প্রজেক্ট থাকে কিন্তু মোটিভেশনের অভাবে শুরু করতে পারছেন না, আশা করি তাদের জন্য আমার এই ভিডিওগুলো ইউজফুল।
দেখুন কি সুন্দর, একেবারে ম্যাজিকের মতন না হাত লাগিয়ে ফেন্সটা কালার হয়ে যাচ্ছে। দেখতেই তো পারছেন এই পেইন্ট স্প্রেয়ারটা কত ফাস্ট আর কত ইউজফুল। পুরোটা কালার হয়ে যাওয়ার পর একটু কোনকানে তো টাচ আপ দিতেই হবে, যেগুলো পেইন্ট স্প্রেয়ার দিয়ে মিস হয়ে গেছে। আজকে যখন আমি আমাদের ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে দেখি যে এখানে A to Z সবকিছু আমরা নিজের হাতেই তৈরি করেছি, সত্যি বলতে নিজেই বিশ্বাস করতে পারি না। অনেকেই সবকিছু তৈরিই পেয়ে যায়, কিন্তু নিজের হাতে তৈরি করার স্যাটিসফ্যাকশনটাই আলাদা। এই স্প্রে মেশিনটা কম ভারী তো না, আর উইথ পেইন্ট আরো ভারী হয়ে যায়। এক নাগারে পেইন্ট করতে করতে ওর একেবারে হাত খেয়ে গেছে। তাই এখানে বাবাকে হেল্প করার জন্য আমাদের মিষ্টু সোনা ব্রাশ দিয়ে কোনকানগুলো পেইন্ট করে দিচ্ছে। না হলে তো এই কাজগুলো আবার বাবাকেই করতে হবে, তাই না? বাবার কষ্ট সত্যি আমাদের মিষ্টুই বোঝে। কালারটা লাগানোর পর বেশ ভালোই লাগছে। আমার আশেপাশে নেবার্সরা সবাই ব্রাউনই করেছে, তাই আমি একটু কিছু ডিফারেন্ট করতে চাইছিলাম। ভেতরের দিকটা তো এই কালার করেছি, অবশ্য বাইরের দিকে ব্রাউনই করব। এই যে একবার আমাদের ব্যাকইয়ার্ডের অবস্থাটা দেখুন। আপনাদের আগে একবার বলেছিলাম, জানি না খেয়াল আছে কিনা, এই ব্যাকইয়ার্ডটা বানানোর জন্য যখন আমরা প্রফেশনাল দ্বারা কোড করিয়েছিলাম তখন আমাদের $85,000 বলেছিল, তাও আবার গাজিবো ছাড়া। সেটাও আবার 2-3 বছর আগে। এখন তো 100K এর নিচে কেউ কথাই বলবে না। জাস্ট বাড়ি কেনার পরে আবার 100K, সেটা পুরোপুরি আমাদের বাজেটের বাইরে। তাই তো আমাদের নিজের হাতেই ব্যাকইয়ার্ডটা করার ডিসিশনটা নেওয়া। এই যে দেখুন, এত বড় ফেন্সের মধ্যে আপাতত এইটুকুই কালার হয়েছে। পুরোটা শেষ করতে সব কাজের মাঝে ধরে নিন আমাদের 1 সপ্তাহ মতন সময় লাগবে। 1 ঘন্টা ধরে করতে করতে ওর হাত তো ব্যথা হয়ে গেছে, তাই আমি একটু হাত লাগাচ্ছি। প্রথম প্রথম করতে তো বেশ মজাই লাগছে। মিষ্টু কিন্তু সমানে ফেন্সের নিচের দিকটা কালার করে যাচ্ছে। খুব কাজের মেয়ে আমার। রোজকার কাজে যখনই সময় পাই টুক করে এসে কয়েকটা ফেন্সে রং করে যাই। এতদিন আমেরিকাতে থাকার পর এইটুকু তো আমরা বুঝেই নিয়েছি যে এখানে যদি থাকতে হয় অলরাউন্ডার তো হতেই হবে। আর আমার সাহসও দেখুন, এখানে সাদা জ্যাকেট পরে রং করছি। আমি এখন যেটুকু পারছি সেটুকু করে দিচ্ছি, কিছুক্ষণ বাদে ও এসে স্প্রেয়ার দিয়ে বাকিগুলো করবে। আজকে দুপুরে আমার এক বন্ধুর বাড়িতে পটলাক পার্টি আছে, আর আজকে আমি পটলাকে নিয়ে যাচ্ছি পাটিসাপটা পিঠে। পাটিসাপটার জন্য পুর আর ব্যাটার আমি আগেই বানিয়ে রেখেছি, এখন জাস্ট বানাতে হবে। আর বেশি দেরি করব না, চটপট গিয়ে লেগে পড়ি। এখানে গ্যাসের উপরে পাশাপাশি 2টো তাওয়া রেখেছি, দুটো দুটো করে বানালে তাড়াতাড়ি হয়ে যাবে। সব সময় যে অনুষ্ঠান থাকতে হবে তেমন তো কোনো কথা নেই, তাই মাঝে মাঝেই আমরা এরকম পটলাক প্ল্যান করে বন্ধুদের সাথে মিট করি। এরকম প্ল্যান করাতে কারো একজনের উপরে বেশি চাপও পড়ে না, আর সবার হাতে ভালো ভালো রান্নাও খাওয়া যায়। আর তার পাশে তো আমাদের আড্ডা আছেই। পিঠে বানানো শেষ, এখন সেজেগুজে বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। আজকে বাইরে দেখুন একদম রোদ নেই, ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা। মাঝে মাঝে এই ধরনের ওয়েদার আমার বেশ লাগে। বন্ধুর বাড়ি পৌঁছে গেছি, এসেই দেখি কড়াইতে গরম গরম ডালপুরি ভাজা হচ্ছে। উফ, দেখেই তো খিদে পেয়ে গেল। চলুন আপনাদের দেখাই যে আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে। এখানে ফ্লাস্কে আছে চা, তার পাশে আছে ক্র্যাকার্স, চিজ, একটু ফল, কাপকেক। পিকচারটাতে আছে জুস। এইবার আপনাদের আসল জিনিস দেখাই। ডালপুরি তো আপনারা দেখলেন যে হচ্ছে। এখানে রাখা আছে কড়াইশুঁটির কচুরি, এটা আমার বন্ধু খুব ভালো বানায়। তার পাশে আছে আলুর দম, পোলাও, চিকেন কোফতা কারি আর আমার বানানো পাটিসাপটা। এখানে আরো একটা আইটেম বাকি আছে আসা, সেটা হলো ছোলার ডাল। একজন বন্ধু এখনো এসে পৌঁছায়নি, তার উপরেই আছে ডাল আনার দায়িত্ব। এই যে এখন আমাদের ডালও চলে এসেছে, আর শেষ পাতে ছিল গোকুল পিঠে।
বন্ধুদের সাথে একটা ছবি তো খুবই জরুরি। চলুন আমরা তাহলে এবার খাওয়া দাওয়া শুরু করি। ভিডিওটাও এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।